আজ রবিউল আউয়াল মাসের 5 তারিখ। রবিউল আউয়াল মাস ঐতিহাসিকগণ বলে যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে জন্মগ্রহণ করেন। তবে এ সম্পর্কে কিছুটা মতভেদ থাকলেও এটাই প্রসিদ্ধ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রবিউল আউয়াল মাসে মৃত্যুবরণ করেন। তো আজ আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনী সম্পর্কে কিছু আলোচনা করব বিতৌফিকিল্লাহি তাআলা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবনের আদর্শ। আমাদের জীবনের সর্বক্ষেত্রেই আমরা যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আঁকড়ে ধরতে পারি তাহলে আমাদের ইহজীবন এবং পরজীবন সফল হবে। আর আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে হে বান্দাগণ রাসূলের মধ্যে তোমাদের জন্য উসওয়াতুন হাসানা উত্তম আদর্শ রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে এবং জীবনের সকল সাইডে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন পরিপূর্ণ ব্যক্তি ছিলেন। এই জন্যই আমরা যদি কাউকে অনুসরণ করি বা আমাদের যদি কাউকে অনুসরণ করতেই হয় তাহলে আমাদের অনুসরণ করতে হবে জনাবে মুস্তাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কারণ তিনি ছিলেন মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা ছিল সবার থেকে বেশি। যাকে সৃষ্টি না করা হলে এই কুল কায়নাত কিছুই সৃষ্টি করা হতো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা সাইয়্যিদু ইবনে আদম, আমি ইবনে আদম, বনি আদমের সন্তানদের মধ্যে আমি সর্বশ্রেষ্ঠ মানুষ। সুতরাং আমাদের জীবনের সর্বক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাস্তবায়ন করতে হবে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাস্তবায়ন করতে হলে আমাদের সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের অনুসরণ করতে হবে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের খুঁটিনাটি বিষয়াদি, তিনি কি করেছে, তিনি কি খেয়েছে, তিনি কিভাবে ঘুমাতেন, সকল যাবতীয় বিষয়াদি, তার মানুষের সাথে মেলামেশা কেমন ছিল, তার লেনদেন কেমন ছিল, তার পরিবারের সাথে উঠা বসা কেমন ছিল, এই সকল বিষয়াদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে মুহাদ্দিসগণ একত্র করেছেন। সুতরাং আমাদের সকলকে যারা জানে আলেম তাদের কাছ থেকে রাসূলের হলিয়া মুবারক, রাসূলের কর্ম, রাসূলের কাজ এই সকল কিছু জেনে বুঝে আমাদের তারপর আমল করতে হবে। তাহলে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত হতে পারব। অনুরূপভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ক্ষমাশীল, দয়ালু ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা বলে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে আমি আপনাকে দয়ালু হিসেবে দুনিয়াতে পাঠিয়েছি। এবং তার বাস্তব নমুনাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়েছেন। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গেলেন মানুষকে দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে, তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে আনার উদ্দেশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফ গমন করলেন তখন তায়েফের কাফেররা কি করলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে বখাটে ছেলেদেরকে লেলিয়ে দিল, যাও পাগল এসেছে। তখন ওই ছেলেরা কি করলো?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মেরে মেরে রক্তাক্ত করে দিল। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা আসলো, জিবরাইল আলাইহিস সালাম আসলো, বলল, হে রাসূল, আপনি অনুমতি দিন, এই পাহাড়কে তাদের উপর ধসিয়ে দেব, তাদেরকে নিশ্চিহ্ন করে দিব। তখন রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন কি বলেছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইন্নী আউযু আন ইয়াখরুজাল্লাহু মিন ইবাদাতিন মান ইয়াবুদুল্লাহ, যে আমি আশা করি আগামীতে আল্লাহ তাআলা এদের মধ্যে থেকে এমন ব্যক্তি তৈরি করবে যারা শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত করবে। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ক্ষমাশীলতা, এরা শুধু আমাদের শোনার বিষয় নয়, জানার বিষয় নয়, বরং এর থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে যে দ্বীনের ক্ষেত্রে, দ্বীনের স্বার্থে আমরা মানুষের প্রতি দয়া করব, ক্ষমাশীল হব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা বড় গুণ ছিল যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা সত্য কথা বলতে। এই জন্যই তো তার নবুয়তের পূর্বে, তার ইসলাম গ্রহণের পূর্বে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফেররা আল আমিন উপাধি দিয়েছিল। সেই সময় রাসূল নবুয়ত পাননি, নবুয়তের পূর্বেই মক্কার কাফেররা তাকে আল আমিন বা আস-সাদিক হিসেবে চিনত। তার কাছে আমাকে রেখে যেত, এত বিশ্বাস রাসূলের উপর তাদের ছিল, কারণ তিনি আল আমিন ছিলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসদাকুন নাস লাহজা, যে রাসূল মানুষের মধ্যে সবথেকে সত্যবাদী ছিলেন। এজন্য আমাদেরকেও সর্বদা সত্য কথা বলতে হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হোক, কাজ কামের ক্ষেত্রে হোক, সবই ক্ষেত্রে আমাকে আপনাকে সর্বদা সত্য কথা বলতে হবে, কারণ মিথ্যা কথা একটা কাবিরা গুনাহ, যার আযাব অতি ভয়াবহ। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে সত্য এটা আলোর ন্যায়, যেটা মানুষকে পথ দেখায়, এবং অবশেষে এই সত্যবাদিতা তাকে জান্নাতে পৌঁছে দিবে। আর যে ব্যক্তি মিথ্যা বলবে তার সম্পর্কে রাসূল বলে যে মিথ্যা এটা অন্ধকার। এমনকি মানুষ মিথ্যা কথা বলতেই থাকে, আল্লাহ তাআলার খাতায় তার নাম মিথ্যাবাদী হিসেবে লেখা হয়ে যায়, এবং এই মিথ্যাই তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। সুতরাং আমাদের সকলকে সর্বদা সত্যের উপর অড়ল থাকতে হবে। হোক আমার লস হোক 2 টাকা, তারপর আমাদেরকে সত্য কথা বলতে হবে, কারণ সত্য সবসময় আমাদেরকে মুক্তি দেবে। এই সত্যতা, তথাপি আমরা যদি মিথ্যা বলি সেটা আমার আযাবের কারণ হয়ে দাঁড়াবে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমরা যে রাসূলের উম্মত হিসেবে যদি আমরা দাবি করে থাকি, তাহলে রাসূলের আদর্শ যে তিনি সর্বদা সত্য কথা বলতেন, এই আদর্শকে আমার আপনার জীবনে বাস্তবায়ন করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত বিনয়ী ছিলেন, তার মধ্যে কোনো অহংকার ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সাহাবায়ে কেরাম বলে, কানা ইয়াজলিসু মাআল মিসকিন, যে রাসূল মিসকিন, যা দরিদ্র আছে সমাজে, যা নিম্ন শ্রেণীর লোক, রাসূল তাদের সাথে বসতেন, এবং ওয়াকুলু মাআহুম, তাদের সাথে শুধু বসতেই না, তাদের সাথে খানা খেতেন। রাসূল মিসকিন, যারা সমাজের নিম্ন শ্রেণীর লোক আমরা দেখি, এমন ব্যক্তিবর্গের সাথে রাসূল বসতে এবং তাদের সাথে খানাও খেতেন। আজ আমাদের অবস্থা কি? সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আদর্শ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আজ আল্লাহ তাআলা যদি আমাদের কাউকে সম্পদের প্রশস্ততা দান করে, বা আমাকে যদি আল্লাহ তাআলা কোনো পদ দেন, আমি যদি কোনো নেতা হই, মানুষের জনগণের দায়িত্ব যদি আমার কাঁধের উপর আসে,
তাহলে আমি কোনো নিম্ন শ্রেণীর লোকদেরকে, অসহায় মিসকিন লোকদেরকে ছোট চোখে না দেখা, তাদের উপর সম্মান করা। কারণ আল্লাহ তাআলার কাছে ব্যক্তি তাকওয়া হিসেবে আল্লাহ তাআলার কাছে স্তর হয়। ব্যক্তির ধন সম্পদ আল্লাহ তাআলা দেখেন না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম। আল্লাহ তাআলা কোন ব্যক্তির দেহ, ধন সম্পদ, আকার আকৃতি এগুলো আল্লাহ তাআলা দেখেন না। আল্লাহ তাআলা কি দেখেন? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহ তাআলা ভিতরে অন্তরটা দেখবেন, যে কার অন্তরে আল্লাহর মহাব্বত, তার রাসূলের মহাব্বত কতটুকু আছে। এটাই আল্লাহ তাআলার কাছে ধর্তব্য। আপনার কয় ধন সম্পদ আছে, আপনার গাড়ি বাড়ি আছে, এটা আল্লাহ তাআলার কাছে সামান্য পরিমাণ কোনো মূল্য নেই। তো আল্লাহ তাআলা বলেন যে পৃথিবীতে যত মানুষ আছে সকলের সকল ইচ্ছা তো আল্লাহ তাআলা পূরণ করে দেন। যত চাওয়া আছে সকলের সকল চাওয়া যদি আল্লাহ তাআলা পূরণ করে দেয়, তাহলে আল্লাহ তাআলার ভান্ডার থেকে এতটুকু পরিমাণ কমবে না যে সমুদ্রের মধ্যে যদি আপনি কোনো সুই ঢুকান, ওই সুই উঠালে পরে যতটুকু পানি ওই সুয়ের মাথায় থাকে অতটুকু পরিমাণ আল্লাহ তাআলার খাজানা থেকে কমবে না। সুতরাং এই সম্পদের দাম আল্লাহ তাআলার কাছে নেই, আছে। কোন সম্পদের দাম আল্লাহ তাআলার কাছে আছে? সেটা যেটা আল্লাহ পথে ব্যয় করা হয়, এই সম্পদের দাম আল্লাহ তাআলার কাছে আছে। সুতরাং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানশীলতা সম্পর্কে সাহাবায়ে কেরাম বলেন, কান আজওয়ালান নাস। রাসূল তো ছিলেন নিঃস্ব, রাসূল ছিল দরিদ্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা 3 দিন পেট করে খাবার খেয়েছে, এরকম নজির পাওয়া যায় না। একদিন খেয়েছে, পরের দিন রোজা থেকেছে, অপরদিন পেটে পাথর বেঁধেছে। এমন অবস্থায়ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি কোনো ব্যক্তি আসতো, কোনো মুসলমান যদি এসে কিছু চাইতো, হে রাসূল আমার বাহনের প্রয়োজন, আমার খাদ্যের প্রয়োজন, আমার পোশাকের প্রয়োজন, তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছ থেকে ধার করে হলেও তাকে সেটা দিতেন। রাসূল এত দান করতে, ধার করে মানুষকে দিতে, নিজের কিছু নাই। এজন্য সাহাবায়ে কেরাম বলে কার আজওয়াদান নাস, যে রাসূল মানুষের মধ্যে সব থেকে বেশি দানশীল ছিলেন। এবং ওয়াকানা ইয়াকুনু ফি রমাযানা আকসা, এবং রমজান মাসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণে দান করতেন। সুতরাং আমাকে আপনাকে আল্লাহ তাআলা যতটুকু সম্পদ দিয়েছেন, এমন তো কেউ নাই যে ক্ষুধার তাড়নায় পেটে পাথর বেঁধে রাখি। রাসূলের সাহাবীদের মতো অবস্থা তো আল্লাহ তাআলা আমাদের কাউকে দেননি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সকলকে যথেষ্ট প্রশস্ততা ওয়াসাআত দান করেছে। সুতরাং আমাকে যা দিয়েছে তাই নিয়ে সন্তুষ্ট থাকা এবং আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা। এই জন্যই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উনদুরু ইলা মান আসফালিকুম, যে তোমরা তোমাদের নিচে যারা আছে তাদের দিকে তাকাও। যে আমার একটা বাইক আছে, তাহলে যার বাইক নাই তুমি তার দিকে তাকাও, তুমি যার ড্রাইভার আছে তার দিকে তাকিও না। এতে তোমার অন্তরে কষ্ট আসবে এবং সম্পদের দিকে তোমার লোভ পারবে। এজন্য রাসূল বলেন, উনজুরু ইলা মান আসফালিকুম ওয়ালা তানজুরু ইলা মান ফাওকাকুম, যে তুমি তোমার থেকে নিম্নে যারা আছে তাদের অবস্থা দেখো এবং আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো। তোমার থেকে উপরে যারা আছে তাদের দিকে তুমি তাকাই না। এতে করে তোমার নিজের ক্ষতি হবে, তোমার ঈমানের মধ্যে ঘাটতি পড়বে, তোমার তাকওয়ার মধ্যে ঘাটতি আসবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের নিম্নে যারা আছে তাদের দেখে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। রবিউল আউয়াল মাস আমরা অনেক জায়গায় দেখি মিলাদুন নবী অনুষ্ঠান করা হয়।
আসলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বা মৃত্যু উপলক্ষে এ ধরনের কোনো কাজ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যারা আমাদের আদর্শ তা কোনোদিন করেন নাই। এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জীবনে কখনো মিলাদুন নবী রাসূলের জন্মদিন পালন করেন নাই। কিন্তু দুঃখের বিষয়, আজ আমাদের সমাজে দেখা যায় অনেক সম্প্রদায় আছে যারা এরা অনেক বাড়াবাড়ি করে, অনেক লাফালাফি করে, অনুষ্ঠান করে, বক্স বাজায় ইত্যাদি বিভিন্ন ধরনের কাজকাম আমাদের সমাজে চলতেছে। আমাদেরকে আসলে রবিউল আউয়াল মাস হিসেবে কি করা উচিত? এই মাসে আমাদের কর্তব্য কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে নিজেদের জীবনে বাস্তবায়ন করাই এই মাসে সবথেকে বড় লক্ষ্য। এবং আমাদের দ্বিতীয় আরেকটি কাজ হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করা। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, যে নিশ্চয় আল্লাহ তাআলা এবং তার ফেরেশতারা রাসূলের উপর দুরূদ পাঠ করে। এবং আল্লাহ তাআলা পরবর্তীতে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু, যে হে ঈমানদারগণ তোমরা রাসূলের উপর দুরূদ পাঠ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করলে আমার আপনার ফায়দা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহা বিহা আশা, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করবে আল্লাহ তাআলা তাকে 10টি রহমত দান করবে। দুরূদ পাঠ করা এটা এমন একটা আমল, যখনই কোনো বান্দা দুরূদ পাঠ করে তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে কিছু ফেরেশতা আছে যারা এই দুরূদকে নিয়ে রাসূলের রওজা মোবারকে যে ওই বান্দার ছবি প্রতিচ্ছবি রাসূলের সামনে তুলে ধরে, তার পরিচয় তুলে ধরে যে আপনার অমুক বান্দা, আপনার অমুক উম্মত আপনার জন্য সালাম পাঠিয়েছে। এই একটা আমলই এমন আছে যে আমল সরাসরি আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে রাসূলের কাছে পৌঁছায় দেয়। সুতরাং আমাদের উচিত সব সময় বেশি বেশি দুরূদ পাঠ করা। তাছাড়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান যুকিলতু ইনদাহু ফালাম ইউসাল্লি, যার নিকটে আমার নাম উচ্চারণ করা হলো, যে ব্যক্তি আমার নাম শুনলো অথচ সে আমার উপর কি করলো না, দুরূদ পাঠ করলো না, তাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে বখীল, সে কৃপণ, সেখানে কৃপণতার পরিচয় দিল। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনা মাত্রই আমাকে আপনাকে দুরূদ পাঠ করতে হবে। প্রথমবার দুরূদ পাঠ করা ওয়াজিব। কোন মজলিসে যদি রাসূলের নাম উচ্চারণ করা হয় তাহলে প্রথমবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ এতটুকু বলা ওয়াজিব। পরবর্তীতে না বললে কোনো সমস্যা নাই, কিন্তু প্রথমবার আমাকে আপনারা বলতেই হবে একবার হলেও। সুতরাং আমরা সকলে সর্বদা চেষ্টা করব যে বেশি বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়াবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। যখন সকল নবী উম্মতেরা তাদের কাছে যাবে, মুসা আলাইহিস সালামের কাছে যাবে, সে বলবে আজ আমার কোনো ক্ষমতা নাই, তোমরা যাও অমুক ঈসা আলাইহিস সালামের কাছে যাও, তার কাছে যাবে, সে বলবে আজ আমার কোনো ক্ষমতা দেওয়া হয় নাই। এইভাবে ঘুরতে ঘুরতে অবশ্যই বলা হবে তোমরা একজনই আছে, তোমরা তার কাছে যাও। সে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অবশ্যই সকলেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আতিউস শাফাআ, আমাকে শাফাআত অর্থাৎ সুপারিশ করার অনুমতি শুধুমাত্র আমাকেই দেওয়া হয়েছে। সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের দিন
ওই ব্যক্তিবর্গ, ওই ব্যক্তিরাই আমার সব থেকে নিকটে থাকবে যারা বেশি বেশি আমার পরে দুরূদ পাঠ করে। সবার আমার নিকটে থাকবে তারাই যারা বেশি দুরূদ পাঠ করবে আমার পরে, তারাই আমার নিকটে থাকবে। তাছাড়া রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মা মিন শাই আসকাল ফিল মিজান, যে মিজান কিয়ামতের দিন যে দাঁড়িপাল্লা আল্লাহ তাআলা মিজান কায়েম করবে, যেখানে এক পাশে আমল বদ আমল, এক পাশে নেক আমল রাখা হবে। ওই মিজানের পাল্লায় রাসূল বলেন সব থেকে ভারী খাবে ওই জিনিস, ওই ব্যক্তির আমল যে ব্যক্তি সব সময় আমার উপর দুরূদ পাঠ করে। অর্থাৎ এই দুরূদের আমল ওই মিজানের পাল্লায় সব থেকে ভারী বস্তু হবে। এজন্য আমাকে আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষা দিয়ে গেছেন যে বান্দা উম্মত যেন সর্বদা আমার উপর দুরূদ পাঠ করে। তাছাড়া রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যখনই কোনো দরকারে কোনো দান সদকা আসতো, যখনই কোনো সদকার মাল রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতো, তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই রাখতেন না নিজের জন্য। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু অবস্থায় দিছিল। এজন্যই তো আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন ওয়াই সিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, যে তারা অর্থাৎ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেদের উপর অপরদের প্রাধান্য দিকে, এটা বড় একটা গুণ। আর এই গুণটাই রাসূলের মধ্যে সব থেকে বেশি ছিল, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উপরে অন্যকে প্রাধান্য দিতে, নিজে না খেয়ে অপরকে খাইয়ে দিতে। আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদাই মেহমানদের খানা খেতেন। জীবনের বেশিরভাগ সময় রাসূল যখনই তৃপ্তি সহকারে আহার করেছেন, তখন তার সাথে মেহমান ছিল না, এরকম নজির পাওয়া যায় খুব কম। আজ আমাদের অবস্থা কি? মেহমান আসলে আমরা এটাকে বোঝা মনে করি, অথচ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমান যারা খানা খেতেন না, যে আসবে সেটা তার রিজিক নিয়ে আসবে। রিজিক তো আমার আপনার হাতে না, রিজিকের মালিক কে? আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশা, যে নিশ্চয় আমি আল্লাহ রিজিক দিই বিগৈরি হিসাব, কোন হিসাব ছাড়াই আমি বান্দাদের রিজিক দিই। কারণ আল্লাহ তাআলার ভান্ডারে যদি কোনো কমতি থাকতো, তাহলে আল্লাহ তাআলা কোন কাফেরকে এক লুকমা খাওয়াও দিতেন না। যেহেতু আল্লাহ তাআলার ভান্ডারে কোনো কমতি নাই, এজন্য আজ এই কাফের মুশরিক বেদুইনরা খেয়ে বেঁচে আছে। তাছাড়া এখন প্রশ্ন হতে পারে যে কাফেররা দেখে আমাদের থেকে ভালো থাকে, তাদের ধন সম্পদ বেশি, আমরা মুসলমান আমাদের থেকে নিচে। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ-দুনিয়া সিজনুল মুকমিল ওয়া জান্নাতুল কাফির, যে দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য কারখানা, কারাগার, এটা জেলখানা স্বরূপ মুমিনদের জন্য। মুমিনদের জন্য দুনিয়ায় কোনো আরামায়েশ নাই। মুমিনদের কাজ হচ্ছে দুনিয়া একমাত্র আল্লাহ তাআলার দাসত্ব করা। কারণ আল্লাহ তাআলা আমাকে আপনাকে তার দাসত্ব করা, তার গোলামি করার জন্যই সৃষ্টি করেছে। আল্লাহ তাআলা কি বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। কাফের মুশরিকদেরকে আল্লাহ তাআলা দুনিয়ায় প্রতিদান দিয়ে দেন, কারণ আখিরাতে পরকালে তারা কিছুই পাবে না। পরকাল কাফেরদের জন্য নয়, পরকাল তো মুমিন মুত্তাকির জন্য। সুতরাং পরকালের সামান আমাকে আপনাকে গুছিয়ে যেতে হবে, এই দুনিয়ার থেকে গুছিয়ে যেতে হবে। ভবিষ্যতে আমার বাচ্চারা কেমন থাকবে, এই কারণে আপনি বিল্ডিং করেন, গাড়ি করেন, বাড়ি করেন, অনুরূপভাবে আপনি পরকালে কিভাবে থাকবেন, আপনি কোথায় থাকবেন,
আপনার মাকাম কোথায় হবে, আপনার স্তর কোথায় হবে, এই জন্য আপনাকে দুনিয়ার থেকে ওটা কামাই করতে হবে। আর এটা কামাই করার একমাত্র উপায় নিচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী নিজেদের জীবনকে চালিত করতে হবে। তাই আল্লাহ তাআলা বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ তাআলাকে পেতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তোমরা নবীর অনুসরণ করো। রাসূলের অনুসরণ ছাড়া আল্লাহকে পাওয়া সম্ভব না। জীবনের সর্বক্ষেত্রে আমাদেরকে রাসূলের অনুসরণ করতে হবে এবং রাসূলের জীবন থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় আরেকটা গুণ ছিল, সে বিনয়ী। তার মধ্যে কোনো অহংকার ছিল না। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা মিন নাদিকি আহলিহি, রাসূল যখন অবসর টাইমে বাসায় থাকতেন তখন তার স্ত্রীদের কাজ করে দিতেন, বাসার কাজ করতেন, স্ত্রী সন্তানদের সহযোগিতা করতেন। এটা ছিল রাসূলের বিনয়ী। তাছাড়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফাতহে মক্কা হয়, যখন রাসূল মক্কা বিজয় করলেন, তখন রাসূল এই মক্কার কাফেররা রাসূলের উপর কত নির্যাতন করেছে, কত রাসূলকে মক্কা থেকে তাড়িয়ে দিয়েছে, নিজ দেশ থেকে তাকে বহিষ্কার করে দিয়েছে। 3 বছর শিয়াবে আবি তালেবে তাকে বন্দী করে রেখেছে। কোনো খানা নাই, পানি নাই, কিচ্ছু নাই, গাছের পাতা খেয়ে রাসূলের জীবন কেটেছে। এই মক্কা যখন রাসূল বিজয় করে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে মক্কায় ঢুকেছিলেন, হাদিসে এসেছে, দাখাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা মক্কাতা ওয়া আসলুল মাতাতি, তার মাথা নিচু ছিল। কোনো অহংকার তার ছিল না যে তারা আমার শত্রু, তাই বলে তাদেরকে মেরে দিতে হবে, তাদের জীবনকে ছিন্ন করে দিতে হবে, এরকম রাসূল করেননি। এরকম কোনো অহংকার রাসূলের মধ্যে কাজ করেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করলেন, কাবা ঘরের মধ্যে প্রবেশ করলে, কাবা ঘরে 300 অধিক মূর্তি ছিল, সবগুলোকে ভেঙে ফেললে এবং ওইখানে 2 রাকাত নামাজ আদায় করলে। নামাজ আদায়ের পর রাসূল বের হয়ে আসলেন এবং মক্কার কাছের মুশরিকদেরকে লক্ষ্য করে বললেন, ইযহাবু ফাআনতুমুত তুলাকা, যাও তোমরা সবাই মুক্ত, তোমাদের কাউকে কোনো শাস্তি দেওয়া হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা বিনয়ী ছিলেন। সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদেরকে উদ্দেশ্য করে আরো বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম, আজ তোমাদের উপর আমার কোনো অভিযোগ নাই। তোমরা পূর্বে আমার সাথে যা করেছো, আমার সাহাবাদের সাথে যা করেছো, এই বিষয়ে তোমাদের উপর আমার কোনো অভিযোগ নাই। ইয়াগফিরুল্লাহু লাকুম, এবং রাসূল তাদের জন্য আল্লাহ তাআলার কাছে আরো ক্ষমা প্রার্থনা বললেন। তিনি বললেন যে আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিক, ওয়া হুয়া আরহামুর রাহিমিন, নিশ্চয়ই আল্লাহ তাআলাই বড় দয়ালু এবং ক্ষমাশীল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে উত্তম চরিত্র, উত্তম আখলাক, এটা দেখে অনেকেই প্রতারিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে।